আমি কিন্তু ফার্স্টে বারণ করে দিলাম, কথা বলতে টাইম দিচ্ছি, শেষ হয়ে গেছে কথা। নেওয়ার পর আগের দিন আরম্ভ করে দিয়েছি, তার একটু বলে নিচ্ছি। লিনিয়ার প্রোডাক্ট স্পেসের জন্য সবার ফার্স্ট আমার একটা কি দরকার ছিল, ভিএ এর একটা ভেক্টর স্পেস। ওভার দ্য ফিল্ড এফ। Now we define a map from V cross V to A. তাহলে কেমন দেখতে হবে, ভেক্টর স্পেস থেকে দুটো ভেক্টর তুলবো, সেই দুটো ভেক্টর কোথায় যাবে, সেই ভেক্টর স্পেসটা যে ওভার দ্য যে ফিল্ড ছিল সেই ফিল্ডের এলিমেন্ট। সো if this f will be real number, then V cross V to R is called Euclidean space. If this equal to C, then this inner product is called unitary space. কখন বলবো, শুধু এই ম্যাপিং ডিফাইন করলেই কিন্তু বলতে পারবো। এই ম্যাপিং যদি সার্টেন চারটে কন্ডিশন স্যাটিসফাই করে, দেন দিস ইজ কল্ড ইউক্লিডিয়ান স্পেস আর ইউনিটারি স্পেস, আর এটার জন্য কি আরবিটারি ইনার প্রোডাক্ট স্পেস। কখন চারটে কন্ডিশন কি ছিল, ইনার প্রোডাক্ট অফ আলফা বিটা ইকুয়াল টু ইনার প্রোডাক্ট অফ বিটা আলফা কনজুগেট। রিয়েল হলে হবে, রিয়েল কনজুগেট সে নিজেই হয়, তো বিটা আলফা, তো নো প্রবলেম। তো আমরা এটাই লিখবো ইঞ্জিনিয়ার, তাহলে সব হোল্ড করবে। আলফা বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু আলফা বিটা এন্ড এর সাথে আরেকটা কি হতে হবে, আলফা প্লাস বিটা গামা ইকুয়াল টু and also থার্ড কন্ডিশন কি ছিল, এই যে এই ম্যাপিংটা ডিফাইন করেছি কোথা থেকে কোথায়, V ক্রস V থেকে F এ বা R এ বা C এখানে ফিল্ড, তাহলে অবভিয়াসলি আলফার কত এলিমেন্ট, এই ভিএল, বিটাটা কোথাকার এলিমেন্ট, এই ভিএল এলিমেন্ট, এবং এই যে প্রোডাক্টটা পাওয়া যাচ্ছে দিস কোয়ান্টিটি belongs to F element or R element or C element. If this belongs to R, so it is a real number. If this belongs to C, so it is a complex number or conjugate. Clear? গামা তাহলে আলফা কোথায় লাগবে, বিটা প্লাস গামা কোথায় হতে হবে, বিসি হতে হবে, তাহলে গামা একটা ভিএল এলিমেন্ট ভেক্টর। বুঝে গেছে? আবার বলছি, একটা ম্যাপিং V cross V থেকে F যদি এই সার্টেন চারটে কন্ডিশন স্যাটিসফাই করে, then this mapping is called inner product on the space V, and equip V, this mapping is called inner product space. বুঝতে পারলাম? তার মানে inner product স্পেসটা কি হবে, এই ম্যাপিংটা V এর সাথে অ্যাডজাস্ট করলে this is called the inner product space. তাহলে ফার্স্ট আমরা কি ডিফাইন করেছি, জাস্ট ইনার প্রোডাক্ট। ইনার প্রোডাক্ট মানে শুধু যে V cross V থেকে F একটা ম্যাপিং তা না, সেই V cross V থেকে F একটা ম্যাপিং যদি এই চারটে কন্ডিশন স্যাটিসফাই করে, then this mapping is called inner product.
ব্যাপারটা হচ্ছে ইনার প্রোডাক্ট ইজ একটা ইনার প্রোডাক্ট হচ্ছে ইন জেনারেল। ইনার প্রোডাক্ট যখন এই ফিল্ডটা যখন আর হবে দেন দিস ইজ কল্ড ইউক্লিডিয়ান স্পেস। ইনার প্রোডাক্টে যখন ফিল্ডটা সি হবে দেন দিস ইজ কল্ড ইউনিটারি স্পেস। অ্যান্ড এই ইনার প্রোডাক্ট স্পেসে যে ডটটা হবে সেটাকে আমরা কি বলবো, ডট প্রোডাক্ট। আমরা যে নর্মাল ডট প্রোডাক্ট তো নাও সি আলফা বিটা কত হলো, অ্যান্ড আলফা সি বিটা দেখো আলফাটা কোথাকার এলিমেন্ট, অবভিয়াসলি ভেক্টর স্পেস ভি এর এলিমেন্ট, বিটাটা ভেক্টর স্পেস ভি এর এলিমেন্ট, সি গুণ হয়েছে সি বিটা, সি বিটা হচ্ছে স্কেলার, হতে পারে কমপ্লেক্স হতে পারে রিয়েল, যা কিছু, সি হচ্ছে এফ এলিমেন্ট। তো আলফা বিটা গামা এগুলো কোথাকার এলিমেন্ট, 4 নম্বর অলওয়েজ আলফা আলফা ইনার প্রোডাক্ট কি হবে, and equal to 0 হবে কখন, if and only alpha আর অসুবিধা নেই। ডেফিনেশন, এটা ডেফিনেশন ম্যাট্রিক্সের তুমি বলতে পারো dx বাই কেন এটা থাকবে, বলতে পারো ডেফিনেশন, বলো কি সমস্যা, এর ডেফিনেশন যদি সি ফার্স্ট গুণ থাকে তাহলে সি বেরিয়ে আসবে শুধু, আর যদি পরে সি গুণ থাকে তাহলে সি বার বেরিয়ে আসবে, যদি বেরিয়ে আসে তাহলে ইনার প্রোডাক্ট হবে। একটা ম্যাপিং ভি ক্রস ভি থেকে আরে আবার বলছি সেই ম্যাপিংটা যদি এই চারটে কন্ডিশন হোল্ড করে, কারণ লিনিয়ার ট্রান্সফরমেশন দেখবেন একটা ম্যাপিং ছিল কি ভি থেকে ভি, সরি ভি থেকে এক্স ছিল না ভি থেকে ভি ছিল, তাহলে টি অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু যদি টি আলফা প্লাস টি বিটা হয় এন্ড টি অফ সি আলফা যদি টি সি ইনটু টি আলফা হয় দেন টি ইজ কল্ড লিনিয়ার ট্রান্সফরমেশন বাই এলটি। এমনি এখানেও যদি এই ম্যাপিংটা চারটে কন্ডিশন স্যাটিসফাই করে দেন দিস ম্যাপিং ইজ কল্ড ইনার প্রোডাক্ট, এন্ড সেই ইনার প্রোডাক্টটাকে ওই স্পেসের সাথে একসাথে কি বলা হবে, ইনার প্রোডাক্ট স্পেস। হ্যাঁ এইটা হচ্ছে ইনার প্রোডাক্ট স্পেস, শুধু ভি ভেক্টর স্পেস, শুধু এটা একটা ইনার প্রোডাক্ট, ভি একটা ভেক্টর স্পেস, এই ম্যাপিংটা একটা ইনার প্রোডাক্ট হবে যদি এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করে। ওরকম করে বলুন। হ্যাঁ চারটে কন্ডিশন কিনা তুই ভেবে দেখ তাহলে কি উল্টো পাল্টা বলছিস, এই কি কম্পোজিশন, এই কম্পোজিশনটা যখন গ্রুপ ফর্ম করে যদি কম্পোজিশনের মধ্যে কি লুকিয়ে আছে ওই চারটে কন্ডিশন হোল্ড করতে হবে, তখন তো এই স্ট্রাকচারটাকে গ্রুপ স্ট্রাকচার বলি, তেমনি এটা একটা স্ট্রাকচার, এইটা কি স্যাটিসফাই করে ওই চারটে কন্ডিশন, এই গ্রুপের ক্ষেত্রে এটা কি স্যাটিসফাই করে ওই চারটে কন্ডিশন। ডেফিনেশন তো আসবে না, না বলছি এটা মানে হচ্ছে ইন জেনারেল ইনার প্রোডাক্ট স্পেস হলো, পরীক্ষা যদি পার্টিকুলার বলে দেয় তাহলে পার্টিকুলারলি তোমরা ডিফাইন, এটা জাস্ট আমরা কি আলোচনা করলাম, হোয়াট ইজ দ্য ইনার প্রোডাক্ট স্পেস ইন জেনারেল ইনার প্রোডাক্ট স্পেস, তাহলে ইন জেনারেল ভি ইজ দ্য ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ, এটা থাকবে না, ইন জেনারেল ভি ইজ দ্য ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড এফ, এফ হতে পারে রিয়েল নাম্বার, এফ হতে পারে স্ট্রিং, যা কিছু। নাও ম্যাপিং দিস ভি ক্রস ভি টু এফ is called inner product if this condition holds. Now we with this is called inner product. হ্যাঁ এই কমাই তো আছে, ঠিক আছে, এটাকে কোনো সময় এফ দিয়ে লিখবে, কোনো সময় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবে, কোনো যা কিছু লিখবে। হ্যাঁ এক এক বই এক এক রকম নোটেশন দিন হচ্ছে।
তাহলে ইউক্লিডিয়ান স্পেস কখন বলি? এই যে ভি ভেক্টর স্পেস যেটা ইনার প্রোডাক্ট স্পেস পেলাম, পার্টিকুলারলি ভিটা যদি ওভার দ্য ফিল্ড কত হয়, রিয়েল নাম্বার আর হয়, দেন দিস ইজ কল্ড ইউক্লিডিয়ান। এন্ড এটা যদি কি হয়, ইন জেনারেল সি হয়, দেন দিস ইজ কল্ড ইউনিটারি স্পেস। প্রথম কথা হচ্ছে আমরা কেন করবই না, হঠাৎ করে ভেক্টর স্পেস ইনার প্রোডাক্ট করতে কেন হবে? ভেক্টর স্পেস মানে কি আছে? সার্কিটের কি ভেক্টরের কালেকশন আছে? ভেক্টরের কালেকশন মিন্স ফিজিক্সে আমরা কি বলি, 2i plus 3j plus 5k is a vector. So this vector, এখন আমাদের ম্যাথমেটিক্সে এই ভেক্টরটাকে কি হয়ে চলে আসছে, 2 3 5, this belongs to R3। তাহলে এটা একটা R3 ম্যাথমেটিক্যাল রূপ, এটা তাহলে এটা ম্যাথমেটিক্সে R3 একটা ভেক্টর। এই ভেক্টরের এই ভেক্টরটা মানে কি, তাহলে কোনো একটা জায়গায় এই পয়েন্টে 2 3 5 আছে, সেখান থেকে অরিজিনে যদি দাগটা নিই, ওটা ওর অবস্থান ভেক্টর এরকম করেছি, ওপি বিয়োগ করা হতো। সেই ভেক্টরের ভেক্টর মানে কি, আমাদের কোয়ান্টিটি ফিজিক্সের স্কেলার হচ্ছে ভেক্টর, ডিফারেন্ট কি ছিল, মান আর দিক দুটোই আছে, আর স্কেলারের শুধু মান আছে। তাহলে এখানে এই যে ভেক্টরটা পেলাম R3 তে, এর মানও দরকার, দুটো দরকার। ওই মান মানে এর ভ্যালুটা মেজার করতে, অ্যাঙ্গেল মেজার করতে, এই সবের জন্য আমাদের এই ইনার প্রোডাক্ট স্পেস লাগে। বুঝতে পারলাম যে কেন ইনার প্রোডাক্ট স্পেস করবো? অ্যাঙ্গেল মেজার করতে লাগবে, তারপরে লেন্থ, এই ভেক্টরের লেন্থ কত, সেটা হচ্ছে তুমি বলছো পার্টিকুলারলি ইউক্লিডিয়ান স্পেস। এবার এক এক ওটার জেনারেলাইজেশন আমরা করবো ইনার প্রোডাক্ট। R3 এলিমেন্ট না হয় এটা তো R3 থাকবে না, আমি তো R3 বললাম, CAB নিয়ে কাজ হবে, কোনো সময় DAB নিয়ে কাজ হবে। বুঝতে পারছি আমি? CAB এর ভিতরে কারা বিলং করে? অল কন্টিনিউয়াস ফাংশন ডিফাইন অন দ্য ক্লোজ ইন্টারভ্যাল AB। ওই কন্টিনিউয়াস দুটো ফাংশন, তার আবার মানে নর্ম কত, তার ভ্যালু কত, তার সেটা এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করে আছে, এটাও তো একটা ভেক্টর। এখান থেকে যখন একটা এফ তুলছি, সেই এফটা নিশ্চয়ই একটা ভেক্টর, সেই ভেক্টর কত অ্যাঙ্গেল করে সেটা আমরা মেজার করতে পারবো কি দিয়ে, ইনার প্রোডাক্ট। তারপরে এই যে এফ ভেক্টরের লেন্থ মেজার করতে পারবো, ও যেমন 2 3 5 এর লেন্থ বলে দিতে পারলো ঠিক করে, এটা কি স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট, এটা পার্টিকুলার কেস। বুঝতে পেরেছি? পরিমাণ রিয়েল ইনার প্রোডাক্ট। হোয়াট ইজ রিয়েল ইনার প্রোডাক্ট? তাহলে একই ভাবে ডিফাইন করব, V ইজ এ ভেক্টর স্পেস, ওভার দ্য ফিল্ড কি লিখবো, একটা ম্যাপিং ডিফাইন করব কোথা থেকে কোথায়, B + B থেকে R, যেগুলো কি সব কন্ডিশন স্যাটিসফাই করবে। এক নম্বর আলফা বিটা ইকুয়াল টু বিটা আলফা, 2 নম্বর আলফা বিটা প্লাস গামা ইকুয়াল টু আলফা বিটা প্লাস আলফা গামা, 3 নম্বর ওটার আর দরকার নেই, আরেকটা যেটা ছিল, ঠিক আছে, সি আলফা বিটা ইকুয়াল টু সি ইন্টু আলফা বিটা ইকুয়াল টু আলফা সি বিটা for all alpha beta gamma belongs to V and C belongs to R, and also 4 নম্বরটা সেমই থাকবে, alpha alpha greater than 0 and alpha alpha equal to 0 if and only if theta। অসুবিধা আছে? তাহলে পার্থক্য হয়ে গেল, যদি রিয়েল ইনার প্রোডাক্ট তৈরি করে ডিফাইন এইভাবে করলে, একইভাবে আমরা কি ডিফাইন, এটাকেই কি বলা হচ্ছে, ইউক্লিডিয়ান স্পেস। এই রিয়েল ইনার প্রোডাক্ট ডিফাইন হয়ে গেলে, এই রিয়েল ইনার প্রোডাক্টের সাথে যদি আমরা ভি কে নিই, দিস ইজ কল্ড ইউক্লিডিয়ান স্পেস। একইভাবে আমরা এখন ডিফাইন করব কমপ্লেক্স ইনার প্রোডাক্ট।
What is complex inner product? V will be a vector space over the field C. And also we define a mapping from V cross V to C such that alpha beta equals to 2 number 5. C alpha d beta comma gamma equal to C into alpha gamma plus D into beta gamma. Yes. Complex inner product space define করতে হবে প্রথমটা আমরা এলাম তুমি একটা পার্টিকুলার বই থেকে বলছো ওটা পার্টিকুলার একটা বই থেকে বললে তো হবে না কিন্তু রিয়েল ইনার প্রোডাক্ট করে রিয়েলটা তো ওগুলো আছে আর কমপ্লেক্স তোমার রিয়েল কমপ্লেক্স ছাড়াও তো আরো হাজারো তৈরি হতে পারে বুঝতে পেরেছি একটা নাম যেগুলো ওগুলো দিয়েছে ওটা সিমেট্রি করতে হবে না শুনুন আলফা আলফা তাহলে কত greater than 0 and also alpha alpha 0 if and only alpha equal to theta. দেখ আরেকটা কন্ডিশন বাদ দিয়েছি সেটা আমরা এইভাবে বার করে দিতে পারবো আলফা অফ সি বিটা প্লাস ডি গামা দেখ এটা করিনি কন্ডিশন এটা করেছি এটা মানে আলটিমেটলি কত প্রথম ডেফিনেশন থেকে কি পাচ্ছি সি বিটা প্লাস ডি গামা কমা আলফা তার কনজুগেট এইটার ডেফিনেশন আবার দ্বিতীয়টায় দেওয়া আছে সো দিস ইকুয়াল টু সি ইন্টু বিটা আলফা প্লাস ডি ইন্টু গামা তাহলে এইটা প্লাস এটার কনজুগেট কমপ্লেক্সে a প্লাস b এর কনজুগেটটা কি হয়ে যাবে এর কনজুগেট প্লাস b এর কনজুগেট সো দিস ইকুয়াল টু c বার বিটা আলফা বার মানে আবার আলফা বিটা প্লাস d বার আলফা তো দিস ইকুয়াল টু দিস এইটা আর কন্ডিশনের দেওয়ার প্রয়োজন নেই কারণ এটা আমরা এমনি রিডিউস হয়ে যাচ্ছে কার থেকে এর থেকে আর এর থেকে তাহলে কি বললাম একটা কমপ্লেক্স ভেক্টর স্পেস ছিল কমপ্লেক্স ভেক্টর স্পেস মানে আমি আগের দিনই বলেছি কিচ্ছু না কমপ্লেক্স ভেক্টর স্পেস মানে একটা ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড সি আর একটা ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড আর হলে সেটা রিয়েল ভেক্টর স্পেস বলা তাহলে কমপ্লেক্স ভেক্টর স্পেস মানে ভেক্টর স্পেসের তিনটা কি আছে সি এর সাথে যদি আমরা কি একটা ডিফাইন করতে পারি কমপ্লেক্স ইনার প্রোডাক্ট যেটা এর পাশেই করলাম এখন তাহলে কমপ্লেক্স ইনার প্রোডাক্ট যদি কমপ্লেক্স ভেক্টর স্পেসের সাথে ইকুইট করি তাহলে কি পাবো ইউনিটারি তাহলে ইউক্লিডিয়ান স্পেসই হোক আর ইউনিটারি স্পেসই হোক সবাই আলটিমেটলি কি একটা ইনার প্রোডাক্ট স্পেস হ্যাঁ একটু বলে রাখি যে সিলেবাসটা যদি কেউ তোমরা ফলো করো দেখবে ইউনিট টু লিনিয়ার যেটা টু আছে আমি শুরু করেছি একবার ইউনিট থ্রি লাস্ট পর্যন্ত কারণ এটা একটু ইন্ডিভিজুয়াল আছে এটা করার জন্য বেশি কিছু লাগবে আর যেগুলো বাকি আছে সেইগুলোর জন্য তোমরা এই কদিন একটু দেখতে থাকবে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর আইগেন স্পেস এগুলো একটু করতে থাকবে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স এইগুলো একটু লিনিয়ার হয়ে যাবে তোমরা নিজেরা কদিন করতে থাকবে যতদিন ইউক্লিডিয়ান স্পেসটা চলছে বা ইনার প্রোডাক্ট স্পেসটা কারোর উপর ডিপেন্ডেন্ট না বলে আগে করি এটা হচ্ছে সিলেবাসের লাস্ট ইউনিটের লাস্ট টপিক ঠিক আছে
Example. Real vector space Rn. রিয়েল ভেক্টর স্পেস Rn মানে রিয়েল ভেক্টর স্পেস শুধু Rn হবে এমন না, আরো অনেক আছে রিয়েল ভেক্টর। তার মধ্যে আমরা কাকে কনসিডার করলাম? Rn। রিয়েল ভেক্টর মানে কিচ্ছু না, আমি কিন্তু আবার বলছি এরকম ঘুরিয়ে না ভেক্টর স্পেসটা রিয়েল দিয়ে তৈরি হবে তা না। রিয়েল ভেক্টর মানে যে কোনো একটা আরবিটারি ভেক্টর স্পেস বাট ওভার দ্য ফিল্ড আর, এটা মানে রিয়েল ভেক্টর। পিএন একটু পরে স্টাডি করবো আমরা, পিএন আরএন সবাই হচ্ছে রিয়েল ভেক্টর স্পেস। কেন? পিএন এই যে ভেক্টর স্পেসটা ওভার দ্য ফিল্ড কত আর, বাট পিএন কিন্তু ইজ এ পলিনোমিয়াল কালেকশন, রিয়েল নাম্বার সাথে কোনো সম্পর্ক নেই। যদি এটা যে ভেক্টর স্পেস ফর্ম করে রিয়েল নাম্বার ফিল্ডের উপর ফর্ম করে, তাই ইট ইজ কল্ড রিয়েল ভেক্টর। তাহলে রিয়েল ভেক্টর স্পেস আরএন নিলাম, আরএন এর ভিতরে যে কোনো দুটো এলিমেন্ট দেখতে কেমন হবে? এন্ড অলসো বিটা কেমন দেখতে হবে? নাও আলফা বিটা ডিফাইন আমরা জানি কি হবে, x1 y1 that's it summation I equal to 1 to n xi y ঠিক বলেছি। দিস ইজ কল্ড, তোমরা নিজেরা চেক করবে কিন্তু ইট ইজ এ চারটে কন্ডিশন স্যাটিসফাই করবে। এটা চারটে কন্ডিশন দেখো রিয়েলের উপর আসবে, আমরা কিছু কোনটা আছে রিয়েলের যে কাজ আছে সেটাই স্যাটিসফাই করে দেখাতে হবে না। সো দিস ফর্মস এ প্রোডাক্ট ইনার প্রোডাক্ট। তাহলে এবার আরএন এর সাথে যদি এটাকে ইকুইপ করি then this is called Euclidean space and this inner product is called standard inner product। এই যে স্পেশাল, এই যে এইভাবে গুণ হয়ে যায়, এটা ইনটু এটা প্লাস এটা ইনটু এটা প্লাস এটা ইনটু এটা প্লাস এটা, কিন্তু এইভাবে না হয় উল্টো পাল্টা যা কিছু হতো সেটা দিয়ে চারটে কন্ডিশন স্যাটিসফাই করতো, সেটা একটা ইনার প্রোডাক্ট। বাট এই যে পার্টিকুলার ফার্স্ট কম্পোনেন্ট ছিল ফার্স্ট কম্পোনেন্ট প্লাস সেকেন্ড কম্পোনেন্ট ছিল সেকেন্ড কম্পোনেন্ট, এইভাবে যে ইনার প্রোডাক্টটা তৈরি হলো দিস ইজ কল্ড স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট। এই স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্টের আরেক নাম কি জানি আমরা? ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট বা স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট ক্লিয়ার? এটাকে কিভাবে ডিনোট করি আরেকভাবে? আলফা ডট বিটা, মনে রাখো আলফা একটা তার মানে যে কোনো ভেক্টর 1 2 3, বিটা একটা ভেক্টর হচ্ছে 3 -4 -5। তো আলফা ডট বিটা কিভাবে ডিফাইন ক্লিয়ার? এটা কিন্তু পার্টিকুলারলি স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট। রিয়েল ভেক্টর স্পেস Pn Pn মানে কি? Let the polynomial f g belongs to Pn. Let us define তাহলে Pn is a real vector space। কেন Pn is a real vector space? Pn একটা ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড কত r, ফিল্ডটা শুধু r এর, তাই জন্য এটা রিয়েল ভেক্টর স্পেস। তাহলে Pn থেকে দুটো পলিনোমিয়াল গুলো fg, তাদের মধ্যে একটা ইনার প্রোডাক্ট ডিফাইন করতে হবে। fg ইজ এ কি? যে কোনো একটা পলিনোমিয়াল, তাই তো? তো তার ইনার প্রোডাক্টটা আমরা কিভাবে ডিফাইন করি? তোমরা নিজেরা বাড়িতে দেখবে দিস satisfy all condition of real inner product। real inner product এর ডেফিনিশন লিখেছি আমি একটা,
তোমার বাড়ি থেকে চেক করে দেখতে হবে তোমাদের এটা রিয়েল ইনার প্রোডাক্টের যে চারটে কন্ডিশন ছিল সবকটা স্যাটিসফাই করছে, সেই জন্য এটা একটা কি হবে ইনার প্রোডাক্ট। এফ জিটা না, এই যে এই জিনিসটা এটা ম্যাপিং, আবার বলছি এফ জি বলে পার্টিকুলার কেউ নেই, ওর ভিতরে যে পলিনোমিয়াল গুলো তুমি লাগাও তাদের মধ্যে ইনার প্রোডাক্ট করলে ওইটা দেবে, একটা হোল্ড করা। তো এফ জি দিয়ে নিলে তো হবে না, কোনো সময় এফ ওয়ান নিতে হবে, কোনো সময় এফ টু নিতে হবে, কোনো সময় এফ থ্রি নিতে হবে, বুঝতে পেরেছিস? মানে এইরকম যদি একটা দেখাই শুধু এফ ওয়ান কমা এফ টু প্লাস এফ থ্রি এরকম একটা কন্ডিশন ছিল, এটা কি হয় এফ ওয়ান এফ টু প্লাস এফ থ্রি, এটাকে কি করবি মান কোথায় পাবি, মান তো নেই, শুধু এখানে ভেঙে দিবি, এটা একটা ইন্টিগ্রেশন এটা একটা ইন্টিগ্রেশন, সেই ইন্টিগ্রেশনটার নাম হচ্ছে ইনার প্রোডাক্টের পরের আর ওই ইন্টিগ্রেশন নাম হচ্ছে ইনার প্রোডাক্টের পরের। কমপ্লেক্স কি কমপ্লেক্স দাঁড়া বলছি, কমপ্লেক্সের একটা কথা লিখি, সেটা কোশ্চেন লেট সিএবি, সিএবি মানে কি জানি আমরা, all continuous function a collection defined on the closed interval AB. Let CAB be the set of complex valued function. Sorry, complex valued continuous function. Defined on real variables. কথাটা মানে বোঝাতে পারলাম আমি? তার মানে সিএবি এর ভিতরে কাদের কালেকশন আছে, ফাংশনের কালেকশন গুলো আছে। কোন ফাংশনের যে এফ গুলো সিএবি এর ভিতরে থাকবে, প্রথম কথা এই এফটা কি হতে হবে কন্টিনিউয়াস ফাংশন, দ্বিতীয় কথা কি হতে হবে এটা কমপ্লেক্স ভ্যালু দেবে, দ্যাট ইজ এফটা ডিফাইন হবে কোথা থেকে, এবি থেকে ডিফাইন হবে, বাট ইট গোস টু দ্য কমপ্লেক্স নাম্বার সি। তাই জন্য বলে যে এফ এক্স যেটা হবে সেই এফ এক্স এর এক্সটা হবে কিন্তু রিয়েল ভ্যালু, but fx টা কি হবে কমপ্লেক্স ভ্যালু। সো the set of all complex valued continuous function, ভ্যালুটা দেবে কমপ্লেক্স এবং it will be continuous function কিন্তু ডিফাইন হবে on the real variable। কেন এই যে ab এর উপর তো ডিফাইন, ওটা একটা রিয়েল লাইন, বুঝে গেছে? তাহলে ফাংশন গুলো কোন ফাংশন গুলো, এখানে ab ক্লোজ ইন্টারভ্যাল থেকে ডিফাইন, আর এই জায়গায় আছে কমপ্লেক্স নাম্বার c, এরকম যত ফাংশন আছে এবং সেই ফাংশন গুলো যদি কন্টিনিউয়াস ফাংশন হয় সেই কালেকশনটা হচ্ছে c। ম্যাপিংটা আর থেকে সিতে যাচ্ছে, পসিবল তো? So be the set of complex valued continuous function defined on real value. Let us define f g linear product equal to a to b, a to b মানে এই যে যার উপর ডিফাইন ছিল তার আপার লিমিট আর লোয়ার লিমিট, কিন্তু পরীক্ষায় এখানে c01 দিয়ে আসবে, এখানে 0 এখানে 1, এই কিন্তু বুঝে শুনে করতে হবে, a b থেকে দিলে হবে। So f g linear product equal to a to b integration fx into gx bar dx for all fx, sorry f comma g belongs to c। বুঝতে পারলাম? তাহলে CAB is the set of all complex valued continuous function defined on real variables। তাদের মধ্যে ইনার প্রোডাক্ট কিভাবে দুটো fg ইনার প্রোডাক্ট ডিফাইন করলাম, একটা ইনটু আরেকটার বার আর লিমিটটা এটি, ঠিক আছে? সো দ্যাট বা প্রুভ দ্যাট, এতক্ষণ দ্যাট বললো, এবার প্রমাণ করলো। প্রুভ দ্যাট this is an
inner product on CAB? This is the question. এরকম কিন্তু একটা কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল, এবং সেটা তুমি বুঝতেই পারছো ডট প্রোডাক্ট বা স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট দেবে না, যতটা সম্ভব কপিং দেবে। তাই তোমার উচিত কি হচ্ছে যে সমস্ত বই থেকে বা গুগল থেকে যত ইনার প্রোডাক্টের কপিং এক্সাম্পল আছে সেগুলোকে প্র্যাকটিস করো। তাহলে এফজি ইনার প্রোডাক্ট ডিফাইনটা বোঝা গেছে? এটা ডিফাইন করলাম, বাট এটা কি ইনার প্রোডাক্ট হবে তার উত্তর কে দেবে? ওই চারটে কন্ডিশন। ওই চারটে কন্ডিশনে বসে যদি এইটা হোল্ড করে তাহলে আমরা বলবো এটা ইনার প্রোডাক্ট। অন সেভ পুরোটাই গিভেন, তো এতখানি গিভেন, আর এটা হচ্ছে কোশ্চেন, সলিউশন এখান থেকে স্টার্ট হবে। তাহলে let CAB be the set of complex valued continuous function defined on real variable। বুঝতে পারলে? আর বারবার বলছি এই x টা কিন্তু not complex, but fx টা কি complex, gx টা complex বলে তার বার ডিফাইন। চলো প্রমাণ করো। আগেরটা তো রিয়েল ভ্যালুড ফাংশন ছিল, ওর বার দেওয়াও যায় না দেওয়াও যায়। ঠিক কোশ্চেন করবে। তাহলে ফার্স্টে কি দেখাতে হবে? So from the definition, ফার্স্ট আমরা বার করছি ইনার প্রোডাক্ট অফ FG per bar equal to A to B fx bar into gx double bar dx. So this is equal to A to B fx bar into gx. So this is equal to A to B gx into fx bar dx. So this is equal to gx. So clearly first condition hold. Again, f comma g plus h. This is equal to A to B fx into gx plus hx whole bar dx. অসুবিধা আছে? So this is so this is equal to A to B fx gx bar dx plus A to B fx hx bar dx. So this is equal to fg plus fh. So second condition hold. অসুবিধা আছে এটুকু কারণ? তো এফ একইভাবে আমরা দেখাতে পারি সিমিলারলি f plus g comma h equal to f comma h plus g comma h। দেখাতে পারবো না? লিখে দেবে সিমিলার। ও নাও লিখতে কমপ্লেক্স এটা ছিল কিন্তু ইয়েরটা দেখাতে হবে, কনস্ট্যান্ট একটা গুণ হয়েছে। Now we find inner product of
FCG, which is equal to A to B Fx into CGX whole bar dx. So this is equal to C bar A to B Fx gx bar dx equal to C bar A. And similarly, CF G equal to C into H. So third condition hold. আমি তোমার রিয়েল কমপ্লেক্সে যাচ্ছি না, একেবারে আরবিট্রারি যেটা ছিল সেটা দেখি। কমপ্লেক্সে যতই যাবো, প্রথমটা তো সবার জন্য ঠিক, তাহলে অসুবিধা নেই। প্রথমটা ঠিক আছে। এখানে কি ছিল? এক নম্বর কন্ডিশন তুমি সবসময় এটা দেখাবে। এবার এটা রিয়েল হলে এটা থাকবে না, কমপ্লেক্স হলে এটা থাকবে। রিয়েল হলে যদি দেখাও তাও কিন্তু ভুল নেই। এটা হচ্ছে মেন ডেফিনেশন। বুঝতে পারছি? এবার 2 নম্বর তোমার কাজই হচ্ছে এইরকম, তোমার মাথায় কিন্তু এরকম থাকবে আলফা বিটা প্লাস গামা এটাকেও ভাঙবো, আবার আলফা প্লাস বিটা কমা গামা এটাকেও ভাঙবো, কিন্তু ভেঙে যাবে কি দেখো। হ্যাঁ হ্যাঁ। 3 নম্বর কি? এই জায়গা থেকে সি আলফা হলে সিটা শুধু বেরোবে, আর পরেরটা থেকে সি বিটা হলে সি বার বেরোবে। 4 নম্বর কি? আরবিট্রারি গণনা কি জন্য হবে? সবার জন্য হবে আরবিট্রারি। কি বলে দেবে? তাহলে এটা করলে তো সবার জন্য ঠিক, এটা তো আমরা বেশি করছি। লাস্ট কন্ডিশন কি বাকি? Again, FF, which is equal to A to B Fx into Fx bar dx. So, which is equal to A to B mod Fx, the whole square dx. So the mapping this is an inner product on CAB. হ্যাঁ এফএফ গ্রেটার দেন 0 বেরিয়ে গেল। এবার কেউ কারণ মনে করতে পারে এটা তো হোস্ট করে গ্রেটার ইকুয়াল টু 0 হবে, তো কখন ইকুয়াল টু 0 হবে? যদি এফএক্সটা নিচে 0 হয়। তাই কি কারণ তো দুটো পাচ্ছি, একটা আলফা আলফা আর সি কি গ্রেটার দেন 0 দেখা যাবে, এন্ড ওই ইনার প্রোডাক্টটা ইকুয়াল টু 0 হবে কখন? যদি ওর আলফার মধ্যে আলফাটা 0 হয়। এখানে সেটাই দেখি না, এই ইনার প্রোডাক্টটা গ্রেটার দেন 0 আর ইনার প্রোডাক্ট ইকুয়াল টু 0 হবে ইফাইনালি এফএক্স ইকুয়াল টু 0। এটা কমপ্লেক্স ভ্যালু ফাংশন, তো এখানে থিটা ডিফাইন করেছে 0 প্লাস i ইনটু 0। এটা পার্থক্যটা বোঝানোর জন্য বলেছে, এটা একটা ভেক্টর, সেটা বোঝানোর জন্য থিটা লিখি, বাট in this case it is a 0 and the complex number 0, that is 0 plus i into 0. So this is an inner product on CA. বুঝতে দিলাম? তাহলে ইনার প্রোডাক্ট কি প্রমাণ করতে পারবি তো সবাই? অসুবিধা নেই তো? হোমওয়ার্ক 1 নম্বর। Let us consider পড়াতে হবে কিন্তু পরের দিন এগুলো। Let us consider the space of 3 cross 3 complex matrix
Define this by লেখা আছে এখানে একটা স্পেস, একটা স্পেসে কি একটা দুটো ম্যাট্রিক্স থাকে, কিন্তু সেই ম্যাট্রিক্সের ডাইমেনশনটা হচ্ছে 3 ক্রস। Define this by AB inner product equal to where obviously AB is a 3 cross 3 complex matrix. So entry গুলো হবে complex number and এটা হচ্ছে 3 cross 3 equal to trace of trace B star A where A comma B are the মাঝ উপরে উপরে ওটা ডিফাইন করে দেবো, ওয়্যার বলে লেখা হচ্ছে, একটু অপেক্ষা করে সব জানতে হবে। Where A and B are 3 cross 3 complex matrix and obviously B star equal to B bar transpose. করিয়ে দিলাম তো তুমি যখন তো খুব হাসি করছিলি এই ওই এত কোথা থেকে আসে? 2 নম্বর কোশ্চেন, সরি আগেরটা জায়গায় লেখো, সো দ্যাট কোশ্চেন দিবি দিস ইজ অ্যান ইনার প্রোডাক্ট। কোশ্চেন টু বি প্রধান ভাবে কিন্তু বলে দিন, ইনার প্রোডাক্ট একটু আগেই তো বললে কোনো অসুবিধা নেই, সব পারবো তো দিন। তাহলে ইন্টিগ্রেশন দিয়ে পারলে একটা ম্যাট্রিক্স পারবে না, আরো সোজা ইন্টিগ্রেশন একটা তো পারবে, যত ইন্টিগ্রেশন আছে তত পারবে। তাহলে এই যে এই বইটার এক্সপেরিয়েন্স একবার খুলে দেবো, যদি একটা পারো তাহলেই ওই এসকে বাবাই কিন্তু হবে না, আমি আগেই বলে দিচ্ছি। এই বইটাকে অথবা নোট ফলো করবে অথবা বলেছি তো, কারণ আমি তো জানি ওই বইটা কিনে তুমি আমার গাল দেবে, একটা লাইনে তোমার পড়ার মতো ক্ষমতা নেই। তোমার তো বলি ইন সিটু 2 নম্বর, ভালো করে টকো। আমাদের মাথা মোটা So in situ তে so that C2 মানে কি, সামথিং কমা সামথিং, প্রথম সামথিংটা সি এলিমেন্ট, দ্বিতীয় সামথিংটাও সি এলিমেন্ট, অর্ডারড পেয়ার অফ কমপ্লেক্স নাম্বার। সো xy কেমন ভাবে ডিফাইন, ইনার প্রোডাক্ট অফ xy ইকুয়াল টু x ক্যাপিটাল A y স্টার is an inner product where capital A equal to 1 I minus I 2, খুব সোজা।
এটা কি ম্যাট্রিক্স 1i - i2 এখানে বসিয়ে দেবে, তাহলে x y এর মধ্যে তুমি রিলেশনটা পেয়ে যাবে যে ওটা ইনার প্রোডাক্ট ডিফাইন হয়ে গেল। এবার ওই চারটে কন্ডিশন হোল্ড করলে এটা ইনার প্রোডাক্ট, না করলে স্টার বলিয়ে নি না, স্টার মানে তুমি জানো না কমপ্লেক্সের ক্ষেত্রে বারের ট্রান্সপোজ বা ট্রান্সপোজের বার একই হয় কমপ্লেক্স। ম্যাট্রিক্সের দুই ম্যাট্রিক্স না, এই ক্লাসে এসে আমার এগুলো পছন্দ, দুই তো একটা ম্যাট্রিক্স ওয়ান, একইভাবে 1 2 ভেক্টর ম্যাট্রিক্স না 1 + 2। কিছু জিনিস বুঝে নিতে হবে কিন্তু লিনিয়ার অ্যালজেব্রা 2 আমি বলে দিচ্ছি অসম্ভব বিষয় হয়ে যায়। সো a = 1i - i2 অলসো কম্পিউট, এটা কিন্তু তাহলে কি শুধু ইনার প্রোডাক্ট দেখানো হলো। এরপরে নেক্সট ফাইন্ড অলসো কম্পিউট inner product of xy for x = 1 - i, 2 + ci and y = 2 + i, 3 - 2। কোশ্চেন বোঝা গেছে? ইন C2 তে ম্যাট্রিক্স ইনার প্রোডাক্ট কেমন ভাবে ডিফাইন করতে হবে কি? তাহলে ইনার প্রোডাক্ট কেমন ভাবে ডিফাইন? x y, ফার্স্টে x টা কোথা থেকে নিয়েছি অবভিয়াসলি C2 এর এলিমেন্ট, y টা কোথা থেকে নিয়েছি C2 এর এলিমেন্ট, তাও x এর ইনার প্রোডাক্ট মিন্স x টা তাহলে C2 এর এলিমেন্ট মানে কেমন হয়েছে বলতো এই কি কেমন পারি না, x C2 এর এলিমেন্ট মানে তো এই রকম y C2 এর এলিমেন্ট তো a1 b1 y হচ্ছে a2 b2, তাহলে এটা কি হবে? a1 b1 এটা কত? 1i - i। বুঝতে পারলাম ডিফাইনটা? এইটাকে এখন দেখাতে হবে ওই চারটে কন্ডিশন হোল্ড করছে, তাহলে সেটা কি হবে? সেটা বাড়িতে করবে। এখন শুধু এই লাইনটুকু করো, x y ইনার প্রোডাক্টটা বার করো, এখানে x টা হচ্ছে এটা, y টা হচ্ছে এটা। হ্যাঁ 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 বলে দিয়ে যাচ্ছে, এটা পরের অঙ্ক, পরের অঙ্ক। ও আচ্ছা কি কোন দিকে মন থাকে লিখেছি দেখছি C2 এর এলিমেন্ট মানে কি R2 এর এলিমেন্ট জীবনে চোখে দেখিস কি? R2 কে চোখে দেখিস সামথিং কমা সামথিং আর এলিমেন্ট আর এলিমেন্ট C2 এর এলিমেন্ট মানে সামথিং কমা সামথিং সি এলিমেন্ট সি এলিমেন্ট। তার মানে এখানে আরো এক্সপ্লিসিটলি a1 b1 লেখা উচিত না, a1 + ib1 a2 + ib2। আরো এক্সপ্লিসিটলি y কে লিখলে কি হবে? a3 + ib3 a4 + ib4। তাহলে লাস্টে শুধু বার কর অলসো কম্পিউট xy ইনার প্রোডাক্টটা বার কর, এখানে x টা হচ্ছে 1 - i, 2 + c আর y টা হচ্ছে 2 + i, 3 - 3। এখানে গুণ না কি বোঝাচ্ছে এটা? এটা 2 + 2, এটা কত? 2 + 1 গুণ করলে কত হবে? 2 + 1, এখানে আছে 2 + সরি 1 + 2, আমি এটা একটা আলটিমেটলি রিয়েল নাম্বার বেরোবে, সেই রিয়েল নাম্বারটা জিজ্ঞাসা করেছি, যেখানে x টা হচ্ছে এইটা, y টা হচ্ছে এইটা।
তাহলে কি বার করতে বললাম x ইকুয়াল টু কত দেওয়া আছে 1 মাইনাস i কমা 2 প্লাস 3i y কত দেওয়া আছে 2 প্লাস i কমা 3 মাইনাস 2i এবার কেউ বলতো y স্টারটা কত y স্টার্ট করলাম বারও করতে হবে আবার প্লাস করে নিতে হবে তো y স্টার ইকুয়াল টু হ্যাঁ 2 minus I. So now inner product of xy equal to x a y star which is equal to 1 minus I 2 plus 3i a কত 1 I minus I 2 it is 2 minus I 3 plus 4 এই গুণটা একটু করতে বলেছি এটা কি অন্যায় হয়ে গেছে নাকি আমার কারণ হলো হবে একটা নাম্বার বেরোবে নাম্বার 1 cross 1 that is একটা something complex number বেরোবে হ্যাঁ দুটো গুণ কর একটাই বেরোবে না 14 প্লাস 14 মাইনাস 3i সরবে 4 প্লাস 21 অনলাইনে কারোর এসছে কত কত 8 প্লাস 99 আর কারোর আমরা 6 প্লাস
এটা দুটো পাওয়া গেছে, অনলাইনে কেউ করনি? ভেরি ব্যাড। একটু বাকি আছে ব্যাস। কেন নিজে আরেকবার মানে দেখার পর ধৈর্যটুকু নেই? কই তুই এদিক ওদিক টাকা শো করবো একটু আমি যা করছি ঠিক করেছি, এরকম ছিল। তাও পুরো ঠিক নেই, তার মানে তোরটাই ঠিক আছে, মেনে নিচ্ছি। কোন তো তাই তো আমি জানি। আমার 27 আর লিখতে পারছি না, মানে সারা বোর্ড ভরে যাবে এরকম। একটা গুণ তার মানে তোরা জানিস, অবশ্যই একটা হার মাথায় করছিস তো। এত কঠিন এরকম বলছিস? আমার মাইনাস 24 মানে যেটা বেরোবে মাইনাস আমাদের তো লেভেল ওটা দুটো আছে একটাই হচ্ছে 6 প্লাস 20 আছে 21 আর আমার 21 আর 6 কিন্তু মাইনাস আছে প্লাস হচ্ছে মাইনাস করবি আমরা করে দিই 11 plus 31 I said. 11 plus 31 I. হতে পারে দেখ এক প্রত্যেক আলাদা আলাদা অবস্থান কি করে বের হয়ে আসে? এটাই আমার ডিসিশনটা মিলে থাকে আর আমাদের 15 প্লাস 12 আই अरे दादा कौन सा है कुछ नहीं हो Oh, so it is the right answer. 6 plus 21 I. আসলে তো ওই জায়গাটা কম নেই দেখো প্রথম যেটা লাস্টের লাইন গুলো লিখলে না একদম লাস্ট লাইন ওখানে প্রথম লাইন বাইরে একটু বসে কারণে একটু এটা কি বড় কোন জায়গায়? এটা হচ্ছে কি 6 plus 4 I. ওহো Plus 6 plus 21 I আসছে তো? ওইগুলো মুছে দাও এবার কলিং দিয়ে কারণ পাপান তো রাখি এখনো দেখা
ডিফাইন্ড হয় আচ্ছা ওইগুলো তোমাকে ভালো লাগছে তাহলে VB একটা inner product space তার মানে obviously একটা vector space আছে with an inner product. Now we define the length of a vector alpha which belongs to VB. So it is denoted by this and which is equal to positive square root of this. So কেউ যদি বলে 2 plus 3i আগে যে অঙ্কটা আমরা করলাম একটু আগে তার নর্ম চাইলো তার লেন্থ কত আগে এক্স্যাক্টলি যে আগে যে অঙ্কটা করলাম তাহলে সেক্ষেত্রে কি হবে না ভুল আছে তো আগের অঙ্কটা সিকিউর এলিমেন্ট ছিল এটা সিকিউর এলিমেন্ট না এটা একটা সিএল এলিমেন্ট তাহলে সেক্ষেত্রে কিরকম নর্ম হবে 2 plus 3i, 6 minus 6 plus 4i এর লেন্থ কেউ জিজ্ঞাসা করে তাহলে এটা কত হবে 2 plus 3i, 6 plus 4i এটা কমা আবার এই চাই সলভ করতে হবে বলিস কি এবার এই ইনার প্রোডাক্টটা মানে একটু কি শিখলাম করবি না করতে বলছি না এটা জাস্ট এটা বোঝানোর জন্য বলছি এইভাবে লেন্থ বার করতে হয় কিছু এলিমেন্টারি তো নর্ম বার করতে 2 plus 3i টেস্ট আগে করেছিলাম ভুল করেছিলাম সি এলিমেন্ট সেটা বললাম তার নাম তো হতে পারে না ওখানে এলিমেন্টগুলো তো সিকিউর এলিমেন্ট এটা কি হবে বল সি এর ক্ষেত্রে তাহলে তো মানে ওটা নর্ম লিনিয়ার মানে মানে নন ডিফাইন্ড থাকতে তাহলে এবার তার জন্য তো আমরা ফার্স্টে কি বলে দিচ্ছি এটা ইনার প্রোডাক্ট স্পেস আমরা একটা যে ইনার প্রোডাক্টটা ডিফাইন আছে সেই ইনার প্রোডাক্টটা এখানে বসে যাবে তার সাথে তার ইনার প্রোডাক্ট ইনটু দ্য স্কয়ার দ্যাট ইজ দ্য কল দ্য লেন্থ অফ দ্য ভেক্টর আলফা দ্যাট ইজ আগে ইনার প্রোডাক্টটা ডিফাইন থাকতে হবে আগেরটা এই যে বলা ছিল তাই এটা মানে কি ছিল আগেরটা তাহলে এখানে আমার কি x x x a x স্টার x x এর ইনার প্রোডাক্ট x a x স্টার লাস্টে লাইনটা let alpha be a vector in a Euclidean space তো পরের দিন পরীক্ষা আছে বলে আসতে পারে এটা বেশি পড়িয়ে ফেললে কোনটা পড়িবা এই and norm alpha beats norm Euclidean space then T alpha length হবে হচ্ছে C into alpha length where C is a real number and also it is greater than 0
আনলেস ওখানে আর একটা মানে প্রথম পার্টে ওটা দুটো করে গাছ দিলে এখানে তোমার সাথে একটা করে থাকে মধ্যে এটা বলছিস হ্যাঁ নন সি আলফা যখন ভেক্টরের লেন্থ বা নর্ম ডিফাইন করবো দুটো দাগ দুপাশে আর সেটা বেরোবে যখন সিটা যখন বেরোচ্ছে নর্মে বেরোচ্ছে তখন সি এর মডিউলাস একটা হলো আর আলফা যেহেতু ভেক্টর ওর নর্ম মানে দুটো হ্যাঁ ইউক্লিডিয়ান স্পেস বলা আছে তাই কিন্তু ভেক্টর ভেক্টর মানে স্পেসটা কার ওভার দ্য ফিল্ড আর and obviously প্রমাণ করাবো না দেখে নেবে স্কিমা পা বলেছি আমি বলছি মানে কি হ্যাঁ এই চলে যেতে পারো তোমার বাড়ি যদি গল্প বাড়ির চাই ওকে চল let us consider a inner product space sorry n V with the inner product this then for any vector alpha beta belongs to V these are equal to this তোমার দুটো তো আমি দুটো শেষ হয়ে এখন কত হয়ে গেল কারণ হচ্ছে তুমি ওই করে বলে the equality holds if alpha beta are linearly dependent তার আগে দিন সকালে তো মনে করে এখন তো খাওয়া বাকি তাহলে এক সপ্তাহ যদি করো একটা দুটো করো এই করে করে তুমি 3 বছর ধরে দেখে যাচ্ছি ইন্টারনাল প্রত্যেকবার ইন্টারনাল ওই দুটো শেষ করবো স্টেটমেন্ট বুঝতে পারছিস খুব ইম্পর্টেন্ট আগেও তোরা যত সময় ফার্স্ট টাইমে পড়েছিলি খুব ইম্পর্টেন্ট হ্যাঁ তাহলে প্রমাণ করা যাক
ক্লাস 11 কেস 1 তাহলে কেস 1 এ আমরা কোনটা করব সাপোজ আলফা বিটা আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট কি বলেছিল এটা বলছে এইটা লেসার ইকুয়াল টু এটা হবে স্ট্রিক্টলি লেস দ্যান হবে যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় আর যদি আলফা বিটা ডিপেন্ডেন্ট হয় তাহলে কি হবে ইকুয়াল কি বলেছে লাস্টে ইকুয়ালিটি হোল্ডস এই যে লেসার ইকুয়ালটা আছে না এটা ইকুয়াল চিহ্ন হবে কখন হবে যদি আলফা বিটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট তাহলে আমরা ফার্স্ট ধরে নিচ্ছি আলফা বিটা ডিপেন্ডেন্ট তাহলে আলফা বিটা যদি ডিপেন্ডেন্ট হয় এই কথার অর্থ কি alpha equal to something into beta but k is a scalar ছুটি আছে তাহলে k is a scalar k কিন্তু না বললাম রিয়েল নাম্বার না বললাম কমপ্লেক্স নাম্বার কেন এটা হচ্ছে আরবিটারি নেট প্রোডাক্ট স্পেস ইউক্লিডিয়ানও বলা নেই ইউনিটারিও বলা নেই তো k c হতে পারে r হতে পারে যা খুশি হতে পারে কিন্তু এখানে কি k হচ্ছে স্কেলার হ্যাঁ তাই আমি এই কয়েকদিন পড়ছি so alpha equal to k beta now we find alpha beta inner product equal to k beta which is equal to k into beta norm beta square এইভাবে লিখাই norm beta মানে কি ছিল লেন্থ norm ডিফাইন করেছি সেটা ইকুয়াল টু কত স্কয়ার রুট অফ this so it is equal to beta square so k norm beta which is equal to k into norm beta এইটুকু মানে কত আলফা hence proof so equality holds সেটা তুই নিজে ভাব তাহলে বুঝতে পারবি দেখি না এটা যদি তুমি আমরা যদি কান্নাকাটি করতেছি পরীক্ষার আগে তুমি তোমার মেজ এটা থেকে এটা তো হ্যাঁ আগে খেয়াল থাকেন আগে করছি বলবো অসুবিধা আছে কারণ তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলে কি হবে বললাম এটা ইকুয়ালিটি হবে এখন নাও উই শ্যাল ডু দ্যাট ইফ আলফা বিটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট this less than this তোমার কোথায় কোন দাগটা এইটা শুনেছি না যত শুনেছি তোমরা এই যে মডুলাস দায়িত্ব তোমার আমি 3 বছর ধরে দেখে আসছি কি করো পেরিকান লাগে শুনতে পাচ্ছি না কথা শুনতে পাচ্ছি না আমি হ্যাঁ অনলাইন হয়ে গেছে যাই কি বলছিস কোনটা অসুবিধা এটা সময় একটা অসুবিধা নাকি কি এটা মানে করেছি লাস্টে তুমি কিছু ভুলে গেলাম কিন্তু এই কথা তুমি ভালো করে করবো আমার সাথে করছি রাত্রেবেলা করবো দিনের বেলা করে আমি দেখতে যাবো না সেটা তো তুমি আমাকে বলো অসুবিধা আছে হ্যাঁ আগে থিওরামটা আছে তো দাও তো আচ্ছা থিওরামটা এইভাবে প্রুভ হবে আলটিমেটলি তাহলে এখন কোন কেসটা বাকি আলফা নট ইকুয়াল টু কেবি নাও if alpha beta are not dependent তাই তো তাহলে আলফা বিটা যদি ডিপেন্ডেন্ট না হয় তাহলে কি হবে তাদের কি বলছে আলফা নট ইকুয়াল টু এটা আবার কি ইমপ্লাই করবে আলফা মাইনাস কে বিটা নট ইকুয়াল টু থিটা সেটা কি ডিফাইন করবে আলফা মাইনাস কে বিটা এদের যে নর্ম ইনার প্রোডাক্ট হবে সেটা অবভিয়াসলি কত হবে স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0 কেন এটা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0 কেন হবে আলফা আলফা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0 তখনই হয় যদি এটা না থিটা হয় কারণ আমাদের ফোর্থ কন্ডিশনে বলা ছিল
যেহেতু এটা নট ইকুয়াল টু জিরো সো দিস গ্রেটার দ্যান নাও this implies alpha alpha minus k bar alpha beta minus k beta alpha plus k bar beta beta which is strictly greater than 0. এটা কিন্তু স্ট্রিক্টলি ব্যাপারটা কি করে দেখাবো বুঝতে পারছিস তো, মানে এই জায়গাটা তো স্ট্রিক্টলি এটা কিন্তু ইকুয়াল টু 0 হতে পারে, এটা ইকুয়াল টু 0 হলে কি হয়ে যাবে, এটা থিটা হয়ে যাবে, এটা থিটা হলে এটা ইকুয়াল হয়ে যাবে, আর এটা ইকুয়াল হলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তো norm alpha square minus k bar alpha beta minus k beta alpha plus mod k square norm beta square which is strictly greater than 0. Now the choice আগের বার আসেনি, এবার আসার কিন্তু প্রবল চান্স আছে। না সোজা তো এটা, ওই জন্য আসতে হবে। Then k bar means তাহলে কত আসছে alpha beta whole bar by norm beta square minus alpha beta বুঝতে বাধ্য, তাহলে 5টা সেম এত সুন্দরভাবে অতিক্রম করে 6 সেমে পড়ছি, ম্যাথ অনার্স নিয়েছি, ম্যাথের একটা সামান্য জিনিস বুঝতে পারবে, এটা হতে পারে না। So this implies কটা বাজে? 9:30 কটা? 12টা। হচ্ছে পড়তে যাবো। নর্ম বিটা স্কয়ার দিয়ে গুণ করেছি।
দিয়ে একটা 2 দিয়ে ভাগ করেছি, 2 সেম জিনিস চলে এসেছিল। ও না তো 2 না তো কেটে গেছে, দেখ কেটে গেছে, এই একটার সাথে একটা কেটে গেছে আর একটা ছিল। নর্ম বিটা স্কয়ার দিয়ে গুণ করলে এটা তো এই জায়গাটা এটা হলো, মাইনাস এটা থাকলো, তাই লিখেছি। ভালো করে বল, নর্ম বিটা স্কয়ার দিয়ে গুণ করলে কি এই জায়গাটা নর্ম বিটা স্কয়ার থাকবে? এটা থাকবে না, এটা থাকবে না, শুধু এই জায়গাটা এটা হবে, কেটে গেল মাইনাস, এই জায়গাটা নর্ম বিটা স্কয়ার নেই, আর এটা এটা কেটে গেছে। বলে দাও ভাই। আসবে পরীক্ষায়। মার্ক করে রাখো। এই যে ভিডিও করে বানাচ্ছে এইগুলো কোথায় আছে দিয়ে থাকো আমাদের কাছে তোরা দেখে পড়ে নিবি এখন কথা হবে Trace of B star A less or equal to trace of A star A whole to the power half into trace of B star B whole to the power half। খুব সোজা। এই ধরনের ট্রেস যে একটা আগে অঙ্ক দিলাম না, ওটা আগে প্রমাণ করতে হবে, তারপর এটা এক লাইনে হয়ে যাবে। কনসিডার ইউনিভার্সিটি একটাই। Yes. 0 to 1 integration fx gx bar dx less or equal to 0 to 1 mod fx squared dx whole to the power half 0 to 1 mod gx squared dx whole to the power half। খুব গুড কোশ্চেন, বাট 2 নম্বর 3 নম্বর আসলে প্রমাণ করতে হবে না। যদি 5 নম্বর আসে তাহলে অবভিয়াসলি প্রমাণ করে বলতে হবে, নাহলে তো বলাই যাবে না, এক লাইনে হয়ে যাচ্ছে না। প্রমাণ করুন। এটা ইনার প্রোডাক্ট ফেস হবে, ইনার প্রোডাক্টটা ক্লিয়ারলি লিখতে হবে, তারপর বলতে হবে। করাইনি, আমি হোমওয়ার্ক দিয়ে দিয়েছি। অর্থ গোনাদি কি অর্থ ওই ম্যাট্রিক্সের টেস্ট মানে হচ্ছে তার প্রিন্সিপাল ডায়াগোনালের এলিমেন্টগুলো যোগ। এরা যা বলছে ভুল, ডায়াগোনাল দুটো হয় প্রিন্সিপাল ডায়াগোনাল বলতে পারছে না। 6 সেম পর শেষ হয়ে যাবে আলফা বিটা ওভার রিঅ্যাক্ট কর। এটা আলফা বিটা বি let alpha beta be the vectors in an inner product space.
Now alpha beta will be called orthogonal if is equal to 0. And also alpha beta are called orthonormal if alpha beta equal to 0, norm alpha equal to 1 and non beta equal to 1. Mind it. খুব ইম্পর্টেন্ট। তাহলে কি বললাম, অর্থগোনাল হতে গেলে দুটো ভেক্টর ইনার প্রোডাক্ট কি জায়গার সাথে 0, আর অর্থনর্মাল হতে গেলে অবভিয়াসলি আগে অর্থগোনাল হতে হবে। তার মানে ইনার প্রোডাক্ট 0 হতে হবে প্লাস হতে ইনক্রিজ করে নর্ম কত হবে 1 হবে। দ্যাট ইজ কল্ড অর্থনর্মাল। হ্যাঁ লিখি এই যে অর্থনর্মাল মানে এটা হতে হচ্ছে মানে তো কি হয়ে গেল অর্থগোনাল। খুব ইম্পর্টেন্ট। সাপোজ বিটা 1 বিটা 2 ডট বিটা n খানা ভেক্টর আছে ইন অ্যান্ড ইনার প্রোডাক্ট স্পেস। বলছি এটা দুটো ভেক্টর কখন অর্থগোনাল হবে সেটা বললাম। এখন আমরা n খানা ভেক্টরকে সেট অফ ভেক্টরসে কখন অর্থগোনাল বা অর্থনর্মাল বলতে পারি। তো বিটা 1 বিটা 2 বিটা n ইন অ্যান্ড ইনার প্রোডাক্ট স্পেস are called orthogonal if beta I beta এর সাথে ইনার প্রোডাক্ট অলওয়েজ 0 where obviously I not equal to 0। তাহলে একটা সেট অফ ভেক্টরসে কখন অর্থগোনাল বলবো, এর সাথে এর ইনার প্রোডাক্ট 0, এর সাথে ইনার প্রোডাক্ট 0, এর সাথে প্রত্যেকের সাথে প্রত্যেকের ইনার প্রোডাক্ট কি হবে 0 হবে এক্সেপ্ট নিজেরা ছাড়া। এই সেট অফ ভেক্টরস কি অর্থনর্মাল কখন বলবো? হ্যাঁ বলছি যে তুমি ইট ইজ কল্ড অর্থনর্মাল বায়োমেট্রিক কাজ আছে if তোমার inner product of beta I beta j equal to 1 when I equal to j equal to 0 when I not equal to 10টার সময় is the definition of 10টা orthonormal। বা 10টার সময় শুনছো beta I beta j inner product 1 হবে যদি I equal to j হয়, beta I beta j inner product 0 হবে যদি I not equal to j হয়, আর not equal to j এর জন্য 0 হবে। তাহলে বলবো অর্থগোনাল। বলছে যে ক্যানটা ক্যানে ভালো করে বল, আবার বলছি তো কাছে এটা বুঝা বেশি জরুরি। যে কোনো জায়গায় তুই দেখে নিতে হবে একটা সেট অফ ভেক্টরসে কখন অর্থগোনাল বলা হয়, প্রত্যেকের সাথে প্রত্যেকের ইনার প্রোডাক্ট কি হবে 0। তাহলে বিটা I বিটা j ইনার প্রোডাক্ট কি হবে 0 whenever I not equal to 0। তাহলে বিটা 1 বিটা 1 0 হলো কিনা আমার দেখে লাভ নেই। বিটা 1 এর সাথে বিটা 2 0, বিটা 1 এর সাথে বিটা 2 0, বিটা 1 এর সাথে বিটা n 0। তাহলে এই সেট অফ ভেক্টরস কি বলবো অর্থগোনাল। আর অর্থনর্মাল সেট অফ ভেক্টরস এর কখন বলা হবে, যখন অর্থগোনাল অবভিয়াসলি হতে হবে, দ্যাট ইজ প্রত্যেকের সাথে প্রত্যেকের ইনার প্রোডাক্ট 0 বাট প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি নরম 1 ওই যে লেন্থ 1 আছে ওটাতে মানে 1 লেন্থের ভেক্টরগুলো যখন প্রত্যেকের সাথে অর্থগোনাল হয় তখন দিস হলো অর্থনর্মাল। তাহলে অর্থনর্মাল থেকে অবভিয়াসলি একসাথে কি বলেছিলাম, বিটা I বিটা j ইনার প্রোডাক্ট 0 হবে যদি I not equal to 0 হয়, এইটুকু মানে অর্থগোনাল বোঝালো। আর এটা ইকুয়াল টু 1 হবে যদি I equal to 0 হয়, তার মানে কি বোঝালো এটা নরম বোঝালো। হ্যাঁ দুটো মিলে অর্থনর্মাল আর আপাতত বাড়িতে লাগবে না এক সপ্তাহের জন্য কখন দিতে পারবা? এই 10:30টার সময় 10:30টার মধ্যে ওই দিন ওভারসাইডের মতো তাহলে কি ভালো ভালো করে দরকার এটা আমাদের নাম তাহলে বল অর্থগোনাল সেট অফ ভেক্টরস কি থিটাকে কন্টেন্ট করতে পারে? 10:30টার সময় খেয়ে দিয়ে যাবো এটা কি অর্থগোনাল সেট হতে পারে? হতে পারে। এটা কি অর্থনর্মাল হতে পারে? না, ভেরি গুড। অর্থনর্মাল কেন হবে না, n লেস 0 হয়ে যাবে। আর অর্থগোনাল হতেই পারে প্রত্যেকের সঠিক মাত্রা। করছি এখন
Any set of non-null orthogonal vectors হ্যাঁ কি হ্যাঁ কি হয়েছে আমি বুঝতে পারছি না ইয়ে আর linearly আনরিচেবল বলে কেটে independent. প্রবলেম হচ্ছে আমার হচ্ছে আমারটা দেখাচ্ছে সার্ভার আনরিচেবল একদম করে কেটে যাচ্ছে ঠিক আছে আর 15 মিনিট আছে আমি পড়াটা শেষ করে নিই দেখে এতে কল করছি ঠিক আছে তাহলে any set of non-null orthogonal vectors are always কি linearly independent. Let alpha 1, alpha 2, alpha n be a set of orthogonal vectors. Now we shall prove that is a linearly independent. Linearly independent কি করে ভেক্টর প্রমাণ করে? We shall prove that linearly independent. So we consider C1 alpha 1 plus C2 alpha 2 plus dot 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 Cn alpha n equals to theta. If this implies C1, C2, Cn exactly only if equal to 0. তার মানে এটা যদি ইমপ্লাই করে এটা যদি সত্যি হয় শুধুমাত্র C1, C2, Cn 0 এর জন্য তাহলেই alpha 1, alpha 2, alpha n কে বলা হবে linearly independent. So now C1 alpha 1 plus C2 alpha 2 plus dot 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 Cn alpha n এর সাথে আমি ইনার প্রোডাক্ট করছি হচ্ছে alpha 1 এর. So which is equal to theta comma alpha 1. So যেহেতু এটা একটা ইনার প্রোডাক্ট এটা কি হবে C1 alpha 1 comma alpha 1 plus C2 alpha 2 comma alpha 1 plus dot 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 Cn alpha n comma alpha 1 theta alpha 1 inner product কত which is equal to 0. Now C1 alpha 1 alpha 1 ঠিক আছে এটা কত কেন alpha 2 alpha 1 inner product 0 কেন সেট অফ অর্থোগোনাল ভেক্টর মানে তো তুই তোর সাথে ছাড়া সবার সাথে বলতে হ্যাঁ হ্যাঁ বল না থিটার সাথে তুই যা ইনার প্রোডাক্ট করছিস সেটা জিরোই হবে ওটা তো এমনি আর এটা জিরো হলো কি জন্য অর্থোগোনাল বলে দেওয়া আছে এবার দেখ C1 alpha 1 এর ইনার প্রোডাক্ট ইকুয়াল টু 0 এবার আইদার এটা 0 আর এটা 0 কিন্তু এটা 0 হতে পারে না কেন 0 হতে পারে না না হতে পারে যদি আলফা 1 থিটা হওয়া পসিবল ছিল বাট ইট ইজ নট নাল এই কথাটা খুব ইম্পর্টেন্ট এটা যেহেতু নন নাল তাই জন্য এটা নট ইকুয়াল টু 0 সো দিস ইমপ্লাই একই ভাবে এর ইনার প্রোডাক্ট কার সাথে নিছে আলফা 1 কেউ যদি এর ইনার প্রোডাক্ট আলফা 2 এর সাথে নিয়ে নেয় তাহলে কি দেখাতে পারবে কেউ এর ইনার প্রোডাক্ট যদি n এর সাথে নিয়ে নেয় তো Cn ইকুয়াল টু 0 তার মানে এটা আমরা ইকুয়াল টু থিটা ধরে নিই লিখলাম C10 C20 Cn0 সো দিস সেট অফ ভেক্টরস আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হেন্স দ্য প্রুফ বুঝতে পেরেছো
হয়ে গেছে? The coordinates of a vector x coordinates হ্যালো of a vector x গুগল পেতে তারা in an inner product space দূর inner product space সংক্ষেপে লিখে Hello. দিলাম IPS আচ্ছা আচ্ছা বলছি যে গুগল পেতে আড়াইশো হ্যাঁ, টাকা IPS খুঁজে দিয়েছিলাম 20 With- তারিখে কিসের জন্য দিয়েছিলাম? স্যার অফে ভেক্টরের পরে ওটা এক্স লেখা of a vector x হ্যাঁ x in an inner product space ওই with recharge E1 করার into জন্য। En ধান না ওই কোথায় as গিয়েছিলাম আমরা orthogonal গিয়েছিলাম কবে গো basis আমরা ওখানে গিয়েছিলাম কবে basis মানে নিশ্চয় জানিস vector space is given by ঠিক আছে বলছি এই মাসে তোমার রিচার্জ কত করতে হবে Ci equal to ঠিক আছে হ্যাঁ। শেষ কবে ঠিক আছে আমি করে দেবো। খুব সোজা প্রুফটা পরের দিন করাবো এখান থেকে শুরু হবে আর নিজেরা দেখে নিতে পারলে তো নিতেই গেল সমস্যা কি বোঝাতে চেয়েছে বলতো একটা ইনার প্রোডাক্ট স্পেস আছে মানে একটা ভেক্টর স্পেস তার একটা বেসিস থাকে একটা ইনার প্রোডাক্ট অবভিয়াসলি ফাইনাইট ডাইমেনশন সবাই তো হয়ে যাচ্ছে কেন বেসিসটা ফাইনাইট ডাইমেনশন তো u1 en এখানে হচ্ছে u1 হ্যাঁ, ওটা তো শোনা যায়। বেসিস কার ইনার প্রোডাক্ট স্পেস এই বেসিসটা আবার হচ্ছে অর্থগোনাল তার মানে ওটা একবারে u1 দিয়ে দেবো। en এটা প্রত্যেকের সাথে প্রত্যেকের ডট প্রোডাক্ট করলে ইনার প্রোডাক্ট করলে 0 হবে ঠিক আছে, পরে এটা গিভেন কন্ডিশন নাও আমায় কি বার করতে হবে x এর কোঅর্ডিনেট গুলো কি হবে এই রকম x এর কোঅর্ডিনেট গুলো মানে কি আমরা বোঝাচ্ছে কুড়ি তারিখে x গেছিলাম। একটা ভেক্টর কোথাকার ওই ইনার প্রোডাক্ট স্পেস যদি দিয়ে তাহলে যেহেতু ইনার প্রোডাক্ট স্পেসটা বেসিস কে u1 ইনটু বেসিসের ওই যে ডেফিনিশন হচ্ছে রাত্রিবেলা সে আমি- যে ভেক্টর করো না কেন ওই বেসিস গুলোতে রিপ্রেজেন্ট করা যাবে দ্যাট মিন্স x কে কিভাবে লেখা যাবে c1 e1 প্লাস ওই c2 ছেলেটা করতে যাবে, e2 ছেলেটা প্লাস ডট 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 cn en এগুলো বেসিসের এলিমেন্ট আর আমার কোঅর্ডিনেট করা c1 c2 cn ওই c1 কে দেখাতে হবে x1 বাই e1 x c2 কে দেখাতে হবে x2 বাই e2 খুব সোজা বোঝা গেছে কি এবার যদি তাহলে করিয়ে দিই একবারে লিখলাম যেমন তো x can be written as c1 e1 plus c2 e2 plus dot 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 cn en now we calculate x e1 এটা কত হবে বলতো x ওই দিন e1 এগুলো খোলা x এর থাকে, জায়গায় কি আমি দেবো বলি। c1 e1 plus c2 e2 plus dot 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 cn en কমা e1 হুম। তাহলে এর সাথে এইটা শুধু থাকবে বাকি সব কি হয়ে যাবে 0 কেন অর্থগোনাল বলে দেওয়া আছে তাহলে c1 e1 hence the proof c1 equal to এটা বাই এটা একইভাবে c2 equal to hence the proof না আজকে ক্লাস অবধি যারা অনলাইনে ক্লাস করছে সবার ক্ষেত্রে বিশেষ ঘোষণা দয়া করে পরীক্ষাটা দেবে অফলাইন দেওয়া সম্ভব না হলেও রাত্রিরে অনলাইনে পরীক্ষাটা দেবে না 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 একই দিনই থাকে মানে এই যেটা বলবে তাহলে সে দেওয়া সন্ধ্যাটা অর্ডার মানে একটা অর্ডার মেইনটেইন হবে বেসিসে ছুটি আজকে